ইসরায়েলকে কাঁপিয়ে দিল ইরান। এই কাঁপিয়ে দিল শব্দটি আমি ইচ্ছাকৃত ইউজ করলাম, কারণ আজকে ইরান যে ঘটনা ঘটিয়েছে তা কিন্তু কেঁপে যাওয়ার মতোই। ইরান বনাম ইসরায়েলের এই যুদ্ধে প্রথমবারের জন্য হাইপারসনিক মিসাইল ব্যবহার করা হলো, এবং হাইপারসনিক মিসাইলকে থামানোর ক্ষমতা কোনো এয়ার ডিফেন্স সিস্টেমেরও নেই। ফলে যা হওয়ার তাই হলো। ইসরায়েল কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত আজকে ইরানের এই ধরনের ব্যালিস্টিক মিসাইল প্রয়োগে কিন্তু হলো। একাধিক ছবি ভিডিও ইসরায়েল থেকে উঠে এলো, সেখানে দেখা যাচ্ছে ইসরায়েলের একটি হাসপাতালকে টার্গেট করেছে ইরান। আন্তর্জাতিক স্তর রীতিমতো চমকে যায় হাসপাতালের উপর এই ধরনের মিসাইল বর্ষণের পর। এরপরে ইসরায়েলের পক্ষ থেকেও স্টেটমেন্ট এসছে এবং সরাসরি তারা প্রশ্ন করেছে, একটি যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে হাসপাতালের উপর টার্গেট করা এটা কি ধরনের বিষয়? হাসপাতাল কি একটা যুদ্ধের মধ্যে আসতে পারে? মিলিটারি বেস ক্যাম্পের বদলে মিলিটারি অ্যাটাক হতে পারে। নিউক্লিয়ার সাইটের বিপক্ষে নিউক্লিয়ার সাইট তোমরা ড্যামেজ করো, ইকোনমিক্যাল স্ট্রাকচারে তোমরা আঘাত করো, কিন্তু হাসপাতাল তো এসবের ঊর্ধ্বে। কিসের জন্য হাসপাতালকে তোমরা টার্গেট করলে? অনেকে দেখুন এখানে অনেক রকম কথাবার্তা বলবেন। অনেকে এটাও বলবেন হয়তো যে ইসরায়েল গাজার হাসপাতালের উপর টার্গেট করেছে। সেক্ষেত্রে সে কথা কিন্তু ইসরায়েল জানে। ইসরায়েল সে বিষয়ে আগে আগে একটি ঘোষণা করে দিয়েছে যে কেন তারা গাজার হাসপাতালগুলোতে টার্গেট করেছিল। কারণ তাদের ইন্টেলিজেন্স রিপোর্ট পরিষ্কার প্রকাশ করেছিল গাজায় যে হাসপাতালের উপর ইসরায়েল টার্গেট করেছে সেই হাসপাতালের মাটির তলায় হামাস বেস তৈরি করে লুকিয়েছিল। ফলে হামাস কিন্তু বাঁচার জন্য হাসপাতালকে মানে চাবিকাঠি করেছিল এবং হাসপাতালকে সামনে রেখে প্রাণে বাঁচার চেষ্টা করেছিল হামাসরা। ফলে ইসরায়েল কিন্তু সেখানে হাসপাতালের উপর টার্গেট করেছে। তবুও ইসরায়েল যেভাবে একাধিক জায়গায় চিকিৎসক শিশুর উপর আক্রমণ গাজাতে করেছে তার প্রতিবাদ কিন্তু আন্তর্জাতিক স্তর বিভিন্নভাবে করেছিল। কিন্তু আজকে এই যুদ্ধের হঠাৎ করে হাসপাতালের উপর ব্যালিস্টিক মিসাইল প্রয়োগ করা হলো ইরানের পক্ষ থেকে, তা নিয়ে প্রশ্ন উঠবে এবং ইসরায়েল কিন্তু এর কড়া কোনো পাল্টা আঘাত করবেই এবং পুরো পরিস্থিতি কিন্তু আরো খারাপ জায়গায় চলে গেল। দেখুন পরিস্থিতি যে এই জায়গায় যেতে পারে তার আভাস কিন্তু কালকে ইরানের সুপ্রিম লিডারের একটি টুইটকে কেন্দ্র করে আমরা বুঝতে পেরেছিলাম। তিনি দুটো টুইট করেন ইনফ্যাক্ট। প্রথম টুইটে তিনি লেখেন, ইন দ্য নেম অফ নোমি দ্য ব্যাটেল বিগিনস, আলী রিটার্নস টু খাইবার। এই ধরনের একটি কথাবার্তা তিনি বলেন এবং পাশে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এক যোদ্ধা হাতে তরোয়াল নিয়ে একটি গুহার ভিতরে প্রবেশ করছেন এবং তারপরে আগুনের ফুলকি ঝলকানি অর্থাৎ যুদ্ধে তিনি জয়লাভ করছেন। এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি? দেখুন 7th সেঞ্চুরি, সপ্তম শতকে এর এর গল্পটা কিন্তু লুকিয়ে আছে। ছবি এবং এই টুইটের সপক্ষে কিছু কথাবার্তা কিন্তু ইতিহাসে ঘাটলেই আপনারা খুঁজে পেতে পারেন। 7th সেঞ্চুরিতে একজন ইমাম, যিনি শিয়া ইসলামিক একজন ইমাম ছিলেন, যিনি কিন্তু খাইবারের যে জুইশ টাউন ছিল সেই জুইশ টাউনকে কিন্তু কনকিউস্ট করেন। অর্থাৎ সেই ঐতিহাসিক প্রেক্ষাপটটাকে ফিরিয়ে এনে ইরানের সুপ্রিম লিডার খামেনি পরিষ্কার বলছেন ইসরায়েলের জুইসদেরও এবার জয় করার সময় হয়ে গেছে ইরানের। আর এরপরে ব্যালিস্টিক মিসাইল স্ট্রাইক, ইসরায়েলের কিন্তু একাধিক জায়গা ভীষণ মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়। এর পরবর্তীকালে খামেনি আরও একটি টুইট করেছেন। ডোনাল্ড ট্রাম্প যখন সরাসরি ইরানকে হুমকি বা হুঁশিয়ারি দিয়েছেন তখন আমেরিকার বিপক্ষে ইরান কিন্তু বিভিন্ন জায়গায় কথাবার্তা বলতে শুরু করেছে। খামেনিও একটি টুইট করেছেন যেখানে তিনি বলেছেন, দ্য ব্যাটেল বিগিনস, উই উইল শো নো মার্সি টু ক্রিমিনালস। অর্থাৎ আমরা কোনো অবস্থাতেই মার্সি করব না, ক্ষমা করব না ক্রিমিনালসদের। এখানে ক্রিমিনালস মানে আপনারা বুঝতেই পারছেন ইসরায়েলকে টার্গেট করে ইরানের সুপ্রিম লিডারের এই ধরনের টুইট। আর এরপরে আমরা কি দেখলাম? এই যুদ্ধে প্রথমবারের জন্য হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হলো ইরানের পক্ষ থেকে। রিপোর্টস কি বলছে? রিপোর্টস বলছে এখানে ইরান ফাতে মিসাইল এবং সার্জিল মিসাইল ব্যবহার করেছে। কালকে থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে কুণ্ডলীকৃত ধোঁয়া। এর রহস্যটা কি? এই রহস্য হলো সার্জিল মিসাইল এবং ফাতে 1 মিসাইল, যার রেঞ্জ কিন্তু প্রায় 1400 থেকে 2000 কিলোমিটার। স্পিড কত জানেন? 13 থেকে 15 মার্ক। যদি 4 থেকে 5 মার্কের কাছাকাছি যায় তাহলেই সেটাকে হাইপারসনিক মিসাইল বলা হয়। কিন্তু এই প্রথমবারের জন্য ব্যালিস্টিক হাইপারসনিক মিসাইল যে ইরান ব্যবহার করলো তার স্পিড 16,000 থেকে 18,000 কিলোমিটার প্রতি ঘন্টা, 13 থেকে 16 মার্ক। এই স্পিডের একটি মিসাইলকে
কোনো অবস্থাতেই পৃথিবীর কোনো উন্নত মানের ডিফেন্স সিস্টেম আটকাতে পারে না। ইসরায়েলের ডিফেন্স সিস্টেম কিন্তু এই পৃথিবীর অন্যতম ডিফেন্স সিস্টেম। তারা কিন্তু আয়রন ড্রোন ব্যবহার করে, তারা কিন্তু ডেভিড স্লিং ব্যবহার করে ডিফেন্স সিস্টেমে, তারা কিন্তু নিজের দেশের প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ধরনের ডিফেন্স সিস্টেম তৈরি করেছে এবং ইসরায়েলের প্রযুক্তি কিন্তু আন্তর্জাতিক স্তরে সেরা। কিন্তু এই ধরনের আয়রন ড্রোন বা ডেভিড স্লিংও এই মিসাইলকে কিন্তু রক্ষা করতে পারবে না। এই মিসাইলের একটা অ্যাডভান্টেজও আছে, এই মিসাইল তো রিমোট কন্ট্রোলড, ফলে আপনি ইরানে বসে যখন তখন এই মিসাইলের গতিবিধিকে বদলে দিয়ে ফেলতে পারেন। অর্থাৎ আপনি ভাবলেন আপনার দিকে ফাতে মিসাইল আসছে উত্তর থেকে পূর্ব দিকে, কিন্তু হঠাৎ করে শেষ মুহূর্তে দেখা যাচ্ছে উত্তর থেকে পূর্বের বদলে উত্তর থেকে উত্তর পূর্ব দিকে চলে যাচ্ছে এই মিসাইল। অর্থাৎ যে কোনো সময় রিমোট কন্ট্রোল করে এই মিসাইলের গতিবিধি কিন্তু বদল করা যায়, যা কিন্তু ইরান করেছে। নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্যাকটিক্যাল মুভ, যা ইসরায়েলের ড্রোন, ইসরায়েলের আয়রন ড্রোন কিংবা ডেভিড স্লিং এর মতো উন্নত মানের ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণভাবে পরাজিত করেছে এবং একাধিক জায়গায় কিন্তু মিসাইল আছড়ে পড়েছে। কিন্তু হাসপাতাল কেন, এই প্রশ্ন কিন্তু উঠবেই। শুধু হাসপাতাল নয়, কালকে যে তথ্য সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে সেন্ট্রাল ইসরায়েল, তেল হাবিব, একাধিক জায়গায় কিন্তু এই মিসাইল স্ট্রাইক হয়েছে এবং পাল্টা ইসরায়েলও কিন্তু F-35 যে ফাইটার জেট সেগুলো কিন্তু ডিপ্লয় করেছে এবং এক্ষেত্রে ইসরায়েলের কিন্তু বড় শক্তিশালী একটা মাধ্যম আছে, অস্ত্র আছে, যা কিন্তু তারা এখনো সে অর্থে ব্যবহার করেনি, তা হলো সাইবার অ্যাটাক। ইসরায়েলের বিজ্ঞান এবং প্রযুক্তি আন্তর্জাতিক স্তরে সেরা, এই বিষয়ে কোনো সন্দেহ রাখবেন না এবং রাখা উচিত নয়। মনে রাখবেন, একের পর এক বিজ্ঞানী কিন্তু ইসরায়েলে জন্মগ্রহণ করেছেন। এবার ইসরায়েল কি সাইবার অ্যাটাকের পথে হাঁটবে? সাইবার অ্যাটাক কিন্তু ইরানের দুর্বলতম একটা জায়গা। মিসাইলে যুদ্ধ মানে সেহানে সেহানে লড়াই হতে পারে। আজকে যেভাবে ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ইরান প্রয়োগ করেছে, এরপরে আমেরিকা যদি ইসরায়েলের পাশে এসে প্রকাশ্যে না দাঁড়ায়, সেটাই কিন্তু অবাক করার মতো বিষয় হবে। সব থেকে ইম্পর্টেন্ট হলো ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাসপাতাল, সোরোকা হাসপাতালের উপর আক্রমণ শানিয়েছে ইরান। এরপরে কিছু স্টেটমেন্ট এসছে, আমি আপনাদের দেখাতে চাই। সেখানে নেতানিয়াহু পরিষ্কার একটি কথাবার্তা বলেছেন। সেখানে তারা বলেছেন, আজ সকালে ইরানের সন্ত্রাসী অত্যাচারীরা বিশ্ববার সোরোকা হাসপাতালে এবং মধ্যাঞ্চলে সাধারণ মানুষের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে, কিন্তু সোরোকা হাসপাতালের উপর অ্যাটাক করা নিয়ে কিন্তু আন্তর্জাতিক স্তর রীতিমতো চমকে যায়। আপনি যুদ্ধে কোনো অবস্থাতেই হাসপাতালের উপর টার্গেট করতে পারেন না। গাজার হাসপাতালের উপর অ্যাটাক করা নিয়ে ইসরায়েল অলরেডি বলেছে যে গাজার এই হাসপাতালকে কেন্দ্র করে হামাস নিজেদেরকে প্রাণে বাঁচানোর চেষ্টা করেছে। কিন্তু ইরানের কাছে কি এমন কোনো তথ্য ছিল যেখানে হাসপাতালকে সামনে রেখে ইরানে মিলিটারি বাঁচার চেষ্টা করেছে? নেই। তা সত্ত্বেও হাসপাতালের উপর আক্রমণ কেন, তা কিন্তু ইসরায়েল থেকে প্রশ্ন আসবেই এবং এই প্রশ্ন কিন্তু ইরানকে আন্তর্জাতিক স্তরেও ফেস করতে হবে। দেখুন, হাসপাতালের উপর এই ধরনের আক্রমণ, এটা কিন্তু ইসরায়েলের কাছেও একটা বড় কূটনৈতিক অস্ত্র। ইসরায়েলের একাধিক মন্ত্রী কিন্তু এ বিষয়ে চরম নিন্দা করেছেন এবং পুরো বিষয়টিকে আন্তর্জাতিককরণের একটা চেষ্টা কিন্তু করা হচ্ছে। এই পুরো বিষয়ে এই প্রথমবারের জন্য হাইপারসনিক মিসাইল ব্যবহার করা হয়েছে, হাইপারসনিক মিসাইল ব্যবহার করে হাসপাতালকে আক্রমণ করা হয়েছে এবং এর ফলে অনেকজন কিন্তু ইসরায়েলে নিহত হয়েছেন। ইসরায়েলের পক্ষ থেকে উপপররাষ্ট্রমন্ত্রী একটি টুইট করেছেন, সেখানে তিনি পরিষ্কার বলেছেন এটি ইচ্ছাকৃত হামলা এবং এটি একটি অপরাধ এবং তিনি বলেছেন ইরান আক্রমণের জন্য কোনো সামরিক ঘাঁটিকে বাছেনি, এমন একটি হাসপাতালকে বেছেছে যেটি ইসরায়েলের পুরো নেগেভ অঞ্চলের প্রধান চিকিৎসা কেন্দ্র। অর্থাৎ বুঝতেই পারছেন, ইসরায়েলের কাছে কিন্তু অস্ত্র তুলে দিল ইরান। ইরান কিন্তু পুরো বিষয়টায় ফুল ফেজ ওয়ার ডিক্লেয়ার করে দিয়েছে। খামেনি সরাসরি বলেছেন পাল্টা একটা অ্যাকশন হবে এবং অ্যাকশনের শুরুতেই তারা হাসপাতালকে টার্গেট করেছে। এবং শুধু হাসপাতাল নয়, কালকে যে খবর এসেছে আমি একটু দেখাতে চাই, বিবিসির খবর আমি দেখাচ্ছি, আপনারা বিবিসি বাংলাতে গিয়েও এই খবর পড়তে পারেন। সেখানে বলা হয়েছে হোলন, তেল হাবিব ও রামাদগনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, ব্যালিস্টিক মিসাইল স্ট্রাইক হয়েছে, যা আমি এতক্ষণ ধরে আপনাদের বোঝালাম। অর্থাৎ এই পুরো বিষয়ে প্রায় 20 জন কালকে হালকা আহত হয়েছে এবং তেল হাবিব এবং এই পুরো বিষয়ের টোটাল হামলায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো 65। কিন্তু হাসপাতাল কেন, এই প্রশ্ন তো আন্তর্জাতিক স্তরে উঠবেই। এর উত্তর কিন্তু ইরানকে তৈরি করে রাখতেই হবে এবং যেভাবে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল প্রয়োগ আজ ইরানের পক্ষ থেকে ঘটানো হয়েছে, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার,
আমেরিকার এই যুদ্ধে ঢোকা কার্যত সময়ের অপেক্ষা, এবং আমেরিকা কিন্তু সেই চেষ্টাই করছে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।